ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্ধে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে দরিয়া। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকাল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার যে সকল আপু ভাইয়ারা মন ভালো নেই কিংবা শারীরিকভাবে অসুস্থ, তো তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো ভিউয়ার্স, গতকাল আমি যে ভিডিওটি দিছিলাম তারপরের অংশ থেকে আমি আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসলে পুরা ভিডিওটা যদি আমি একবারে আপনাদের সাথে শেয়ার করতাম তো অনেক বড় হয়ে যেত আর আপনাদের দেখতে সমস্যা হতো, এই জন্য আমি পার্ট করে করে দিচ্ছি আর কি। তো ভিউয়ার্স, আমি টাইটেলে লিখছিলাম যে আমার অপূর্ণ কিছু আশা পূর্ণ করার জন্য আবার আসলাম পতেঙ্গাতে। তো এই কথাটা আর কেন বললাম সেটা এখন আপনাদের সাথে বলবো আর কি। তো পৃথিবীতে আসলে এক এক মানুষের আশা বা ইচ্ছা এক এক রকম। কারো বড় বড় আশা থাকে বা ইচ্ছা থাকে যে আমি এটা করব সেটা করব, অনেক বড় বড় আশা বা ইচ্ছা থাকে। তো আমার কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আশা আর ইচ্ছা। আর আমার ক্ষুদ্র ক্ষুদ্র আশা বা ইচ্ছাগুলোর ভিতরে সবচেয়ে বেশি আমার পছন্দ যেগুলো সেগুলো হচ্ছে এই যে ঘুরে বেড়ানো। আর সেটা বন বাদার হোক, মানে পানি হোক, নদী নালা হোক, কিংবা পাহাড় পর্বত হোক, মাঠঘাট হোক, মানে আমার ঘোরাঘুরি আমার খুব পছন্দ। তো তার ভেতর তো আপনার ভাইয়া ঘুরতে নিয়ে আসছিল গতবার, কিন্তু ঘুরতে আসছি ঠিকই, কিন্তু আমার এই যে বোটে চড়ে আমি সমুদ্রে কি ঘুরতে পারি নাই। তারপর আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল সমুদ্র সৈকতে আমি পানিতে হাঁটবো, হাঁটাহাঁটি করবো, মানে সি বিচে। সেইটাও তো আমার অপূর্ণ ছিল। তো আপনার ভাইয়া বললো তোমার ইচ্ছাগুলোই তো আমি পূর্ণ করতে পারি না ওই দিন, এই জন্য আবার আমাকে নিয়ে আসছে। তো আজকে এই যে আমি বোটে করে এখন ঘুরতে যাব। তো আমি বেশি প্যাক না করি, আপনারা সকলে আসুন আমার সাথে, আমরা একসাথে মিলে সমুদ্রে ঘুরতে যাই। আর আশা করি ভালো লাগবে। আর প্লিজ সকলে লাইক দিয়ে দেবেন, কেউ ভুলে যাবেন না। আপনারা আর একটু চাপায় বসতে হবে, হালকা চাপায় বসে। আর কই চাপাবো? ভিউয়ার্স, এই তো বোট থেকে নেমে পড়লাম আর আপনার ভাই আমাকে বলতেছিল কি খুশি তো। তো আসলে এই খুশিগুলার কথা আর কি বলবো, এই খুশিগুলা তো ভাষায় প্রকাশ করা যায় না।
আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আর সৃষ্টি এতটাই সুন্দর যে আপনারাই দেখুন কত মানুষ এসেছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এই যে এখন আপনার ভাই আমাকে বলল যে যাও তুমি তোমার আরেকটা ইচ্ছা পূর্ণ করো, আর সেটা হচ্ছে যে সমুদ্রের পানিতে এখন আমি যাব হাঁটতে, প্রস্তুতি নিচ্ছি আর কি। তো আমি বারবার আপনার ভাইয়াকে বলতেছিলাম তুমিও চলো, কিন্তু আপনার ভাইয়া ওই যে জুতা খুলবে না। তো কি আর করার, আমি একা একাই যাই। আপনারা দেখতে থাকুন আমার সাথে। তো সমুদ্রের ঢেউগুলো এসে যখন পায়ে এসে বাড়ি খাচ্ছে, কি বলবো, এতটা ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া ওই যে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করতেছিল। আসলে আমি তো আমাকে আর পুরাটা ভিডিও করতে পারতেছিলাম না, তো আপনার ভাইয়া ওখান থেকে তার ক্যামেরা দিয়ে এসে ভিডিও করতেছিল। খুবই ভালো লাগতেছিল আমার, কি বলবো। আর আমি বারবার ওই লোকটাকে ডাকতেছি, আর লোকটা বুঝতেই পারলো না যে আসলে পানিতে হাঁটার মজাটা কি। থাকুক, সে জুতা পায়ে দিয়ে ওখানেই দাঁড়িয়ে, আমি একা একাই হাঁটি। ওরে দরিয়া আমায় দে দে ছাড়িয়া, বন্দি হইয়া মরোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে দরিয়া আমায় দে দে ছাড়িয়া, বন্দি হইয়া মরোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে দরিয়া। তো আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত আমার কোনো ভাইয়া বা আপুরা আছে কিনা, যদি থেকে থাকেন প্লিজ আপনারা একটু লাইক দিয়ে দেবেন, যারা যারা ভুলে গেছেন আর কি। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ, দেওয়ার ভালোবাসা। আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।